আপনি এমপি, তো আপনিও তো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চলেন। আর এই গরিব ছাত্রটা এটা ধনীদের জাকাত আল্লাহর দেওয়া ট্যাক্স থেকে সে খায়, সমস্যাটা কি? তো মনে করে জাকাত খায়। আরে জাকাত এটা তো আপনি যে দিছেন এই মালটা আল্লাহ আপনার থেকে নিয়ে তাকে দিছে, এই কথাটা বুঝতে হবে। তবে আমিও কমি মাদ্রাসার ছাত্র, আপ টু বটম, মক্তব থেকে হেফজ, তারপরে আলেম হওয়ার পরে আবার ইফতা ফতুয়া পড়া, আরবি সাহিত্য পড়া, সব আমার কমি মাদ্রাসায় পড়া। তার অর্থ এই না যে আমি এটাকেই শুধু সাপোর্ট করব, অন্য কোনো দ্বীনি প্রতিষ্ঠান না। দ্বীনি প্রতিষ্ঠান আরও যা হতে পারে, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেয়, সবই শিক্ষা প্রতিষ্ঠান, সকলেই সেখানে দিন শিখাক, আমরা সব দ্বীনি প্রতিষ্ঠানকে সমর্থন করি। তবে দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠা, যে মূলনীতি, সেটা আমার বলার লক্ষ্য, দারুল উলুম দেওবন্দকে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বপ্নের মধ্যে এসে নিজে বলেছেন, এই দারুল উলুম দেওবন্দ এখানে প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক এমনভাবে দারুল উলুম দেওবন্দকে কবুল করেছেন, সেই দারুল উলুম দেওবন্দ থেকে গোটা দুনিয়ায় এই ইসলামী প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে গেছে, যেখান থেকে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। আর এই হাজার হাজার আলেমগুলো তার এলাকায় গিয়ে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, তাদেরকে দ্বীনের প্রতি ওঠাচ্ছে এই ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম মনে রাখবেন, সব সময় বাতিল ইসলাম বিদ্বেষী যারা, তাদের টার্গেট হলো আলেম। কারণ আলেমকে শেষ করে দিলে এই জনসাধারণ এমনি শেষ হয়ে যাবে। এজন্যই জেলে ভরতে হবে, এজন্যই 5 বছর 10 বছর জেলে ঢুকিয়ে অত্যাচার করতে হবে। আলেমদেরকে বাইরে আসতে দেওয়া যাবে না। কথা বুঝেন নাই? এটা ইসলাম বিদ্বেষীদের সব সময়ের টার্গেট। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হবার পরে ঠিক দারুল উলুম দেওবন্দ থেকে যেমনিভাবে বড় বড় পীর সুফি, বড় বড় মুফতি বের হয়েছে, ঠিক বড় বড় দায়ী ইসলামের মুজাহিদ বের হয়েছে, বড় বড় ইসলামের স্কলার বের হয়েছে, ঠিক তার মধ্যে একজন দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা। দাওয়াত ও তাবলীগ সারা দুনিয়ায় চলছে। আজকে ইজতেমা হয় যে দাওয়াত ও তাবলীগের শিরোনামের যেই মুরব্বীদের অধীনে এই দাওয়াত ও তাবলীগ যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। এই যে বলেছিলাম যে দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক মাহমুদ, প্রথম ছাত্র মাহমুদ, এই ছাত্র মাহমুদের কাছে পড়েছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পীর হলেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। যেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম, যে উজানির পীর সাহেব আমরা চিনি, এই দেশের একজন বড় বুজুর্গ কারি ইব্রাহিম সাহেবের পীর হলেন রশিদ আহমদ গাঙ্গুহি। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আবার চরমনাইয়ের যেই মরহুম দাদা পীর সাহেব ইসহাক রহমতুল্লাহ আলাইহির পীর। এই ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির পীর হলেন রশিদ আহমদ গাঙ্গুহি। এই রশিদ আহমদ গাঙ্গুহি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পীর। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের এই কথা চিন্তা করলেন যে মাদ্রাসায় আসে 100%-এর 5%, 95% ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কৃষি কাজ নিয়ে ব্যস্ত, এদের কাছে দিন পৌঁছাবো কিভাবে, এরা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ পাক মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর অন্তরে একটা দরদ দিয়েছেন, ব্যথা, যে এদেরকে কেমনে দিনের দিকে আনা যায়। উনি এই ব্যথার দরদ পেশ করলেন পীর সাহেবের কাছে, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির কাছে। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিনিসটা ভাবলেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যেই পেশ করলেন যে আমরা এইভাবে জামাতবদ্ধ হয়ে দাওয়াত দিব, আমরা মানুষকে মসজিদে আনবো, নামাজে আনবো, আমরা হাদিসের তালিম দিব, এদেরকে নিয়ে গাস্ট করব। এই যে ফর্মুলা, দাওয়াতের ফর্মুলা, কি বলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তারা মিলে এটাকে সিদ্ধান্ত দিলেন, হ্যাঁ তোমার এই কাজটা সহি এবং আমরা দেখছি তোমার এই কাজ সুফল বয়ে আনবে, সারা দুনিয়ায় দাওয়াত ও তাবলীগ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এবং তৎকালীন যুগে যারা মুফতি ছিলেন ভারতবর্ষের, তারা ফতোয়া দিয়েছেন, হ্যাঁ এই দাওয়াত ও তাবলীগের এই কাজ সহি, এই মানহাজে দাওয়াত ও তাবলীগের কাজ করা যাবে, করতে থাকুন, সফল বয়ে আনবে ইনশাআল্লাহ।
মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন জানতে হবে, বুঝতে হবে। সমালোচনা করলে আগে এটা আপনি বুঝে নেন, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি সমালোচনা করবা আগে বুঝে করো, কারণ তোমার প্রতিটা কথার হিসাব হচ্ছে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিনে ভারতের দিল্লিতে একবার এমন হলো যে খাবার নাই, খাবার নাই, রোজার পরে রোজা রাখতেছেন, রোজার পরে রোজা রাখতেছেন, কোনো খাবার নাই। এমন কি নিজামুদ্দিনের পাশে জঙ্গলের পাতা খেয়ে উনি থাকতেছেন। একদিন ওনার ছেলে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, না মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ ছেলে, উনি ছোট তখন, দেখলেন ছেলেটা ক্ষুধায় কাতর, কোনো খাবার নাই। ছাতুর একটা বাক্স, কাঠের বাক্স ছিল, এটার মধ্যে ছাতু রাখা হতো,